আধুনিক গান পরিবেশনা করলেন। তার জন্য একটু করবেন হয়ে যাক এবং আমাদের রফিকুল ভাই তাকে টিপস দিলেন। এই পর্যায়ে জাদু নিয়ে আসছেন রুবেল আকন্দ। রুবেল আকন্দ জাদু নিয়ে আসছেন। तुम्ही भरताल मने ना लोडी सी घर
সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ম্যামকে। ম্যাম কালকেও আমাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন, আজকেও 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। থ্যাংক ইউ স্যারকে। আগেবারই স্যার আমাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সকলেই দোয়া করবেন তারা যেন ইনশাল্লাহ সবসময় আপনারা আমাদের যত শিল্পী আছে এভাবে যেন দোয়া করে যেতে পারে। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন মুক্ত চিন্তা শুদ্ধ সংস্কৃতির নান্দনিক প্রতিষ্ঠান ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির নিয়মিত অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যেই জানতে পারবেন অগ্রিম স্মার্ট বাংলাদেশের শ্রেষ্ঠ বাঙালি, উত্তরবঙ্গের কৃতি সন্তান, ৬৮,০০০ গ্রাম বাংলার অগণিত মানুষের হৃদয়ে কর্মের আলোড়ন সৃষ্টিকারী অধ্যাপিকা ডক্টর হুসনিয়ারা বেগম মহোদয়ের জীবন কাহিনী ও টিএমএসএস এর জন্মকথা। হ্যাঁ বন্ধুরা, আমরা নিয়মিত কিছু ম্যাজিক দেখিয়ে থাকি, পাশাপাশি কিছু অজানা প্রশ্নের উত্তর খুঁজি। আমার আজকে 3টি প্রশ্ন রয়েছে। 3টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য রয়েছে গাছের চারা। আসলে এই চারাগুলি আমি বেশ কিছুদিন আগে কিনে রেখেছিলাম এবং আগেও কিছু দিয়েছিলাম, আর এখন আজকে এগুলি শেষ। এরপর থেকে পরের সপ্তাহ থেকে আমরা আমাদের আয়েশা ম্যাডাম বলেছিলেন যে ফলের চারা দেওয়ার জন্য, তো আগামী সপ্তাহ থেকে আমরা সবসময় ফলের গাছের চারা দেব। অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন এবং উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমার প্রথম প্রশ্ন, চলে যাচ্ছে প্রশ্ন পড়বে। প্রথম প্রশ্ন, টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হুসনিয়ারা বেগম মহোদয় চিকিৎসার সময় কার কথা বেশি ভেবেছিলেন? মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন? অবশ্যই নেই, আমি বলে দিচ্ছি। সরি স্যার, আচ্ছা স্টেজ আসবেন স্যার, প্লিজ স্টেজ আসবেন। উনি সবসময় এবং বেশি ভেবেছিলেন বিধবা দুঃখিনী মমতাময়ী মায়ের কথা। উত্তর সঠিক হয়েছে স্যার, আসবেন একটু স্টেজ আসবেন স্যার। একাডেমির প্রেসিডেন্ট মালিকা পারবেন এনাকে 200 টাকা গিফট করছেন। থ্যাংক ইউ আমাদের ম্যামকে। ম্যাম আরো 200 টাকা দিয়ে আমাকে পুরস্কৃত করেছেন। স্যার একটু স্টেজে আসবেন প্লিজ, স্টেজে আসবেন। আমার দ্বিতীয় প্রশ্ন, টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হুসনিয়ারা বেগম মহোদয়ের মায়ের নাম কি? আপনি বলবেন, আসবেন স্টেজে। জি, টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হুসনিয়ারা বেগম মহোদয়ের মায়ের নাম কি এবং তিনি কি করতেন? আপনি বলবেন, আসেন, চলে আসেন, চলে আসেন। তবু একটু মাইকে শুনে নেব। আমরা প্রথম প্রশ্ন উত্তরটা আরেকটু শুনে নিব। প্রথম প্রশ্নের উত্তরটা আপনি নিজে মুখে একটু মাইকে বলবেন। কি বলছিলেন? ও, ম্যাডামের দুঃখিনী মা সারা জীবন ওনার পাশে থেকে সব সময় চিন্তা করতেন কখন খেয়েছেন, কখন কি করেছেন। যদি বিলম্ব হতো যে সারাটা জীবন শুধু এই টিএমএসএস করে আমার সোনামণি তাই শেষ করে দিল, এখানে খেতেও আসেনি। সে সঠিকভাবে এই ব্যক্তিত্ব কি খাসেন না খাসেন সেটুকু একমাত্র ওনার দুঃখিনী মাই অনুভব করতে পারছেন। আমরা তো দূরে থেকে হয়তো এদেরকে পড়াতে যেতাম, আমার জন্য খাবার রেখে দিত। এনারই মা করছে যে আমার লাঠি জামাই আসবে, কে শেফালি শন, আমার জন্য করে কুরবানির মাংস শুদ্ধ রেখে দিয়েছে, এই আমার লাঠি জামাই আসবে। সেই দুঃখিনী মায়ের সন্তান কিন্তু এনে আর তেনার দোয়াই নিয়ে আজ দূর পর্যন্ত চলে গেছে। থ্যাংক ইউ স্যারকে। আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা জানতে চাচ্ছি।
টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হুসনারা বেগম মহোদয়ের মায়ের নাম কি এবং তিনি কি করতেন? মায়ের নাম জুবাইদা বেগম। এই নাম সঠিক বলেছে, আপনিও বলবেন দেখি মায়ের নাম কি? মায়ের নাম জুবেদা খাতুন। আচ্ছা, জবেদা খাতুন আর জবেদা বেগম, ঠিক আছে। আর তিনি কি ছিলেন, কি কি করতেন? গৃহিণী। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে, তিনি একজন গৃহিণী ছিলেন। তিনি বাড়িতে কোনো পরিচিত অপরিচিত কোনো লোক বা কোনো মেহমান গেলে তাকে আদর করতেন, সমাদর করতেন, প্রচণ্ড ভালোবাসতেন এবং কোনো কিছু না খেয়ে আসতে দিতেন না। সেই কারণে আরসি চক্করে খাবার ঘর নামক একটি প্রকল্প করা হয়েছে, যেখানে তাকে চিরস্মরণীয় করে রাখার জন্য, যেখানে প্রতিদিন সকাল 11টা হইতে বিকাল 3টা পর্যন্ত বিনামূল্যে 130 থেকে 150 জন লোক খেতে পারে, পেট ভরে খেতে পারে, কোনো প্রকার বিল দিতে হয় না এবং টিপস দিতে হয় না। আমি সেখানে অবশ্যই গিয়েছিলাম, একদিন খেয়ে এসেছি এবং খাবারটা অনেক স্বাদ লেগেছে। সেদিন খিচুড়ি ছিল আয়োজন, অবশ্যই আমি কবরটিও জিয়ারত করে এসেছি। আমার তৃতীয় প্রশ্ন, জি না, ওটা হয়ে গেছে স্যার। আমার তৃতীয় প্রশ্ন, আব্দুল সামাদ অর্থাৎ যিনি বর্তমান ডক্টর হুসনিয়ারা বেগম মহোদয়, তাহার বাবা মারা যাওয়ার পর তার মাতার ছাতা কে ছিলেন? আমার তৃতীয় প্রশ্ন, ডক্টর হুসনিয়ারা বেগম মহোদয়ের বাবা মারা যাওয়ার পরে তার মাতার ছাতা কে ছিলেন? জি স্যার। 5জন মামা ছিলেন, সেই 5 মামা সব সময় ওই সংসারের কাজ শুদ্ধ করে দিতেন। উত্তর সঠিক হয় নাই, আমি বলে দিচ্ছি। তাহার মাতার ছাতা ছিলেন সেই বুদ্ধিমতী, কঠোর বিশালাকার দেহধারী, পরমা সুন্দরী বিধবা দাদি মাথার ছাতা ছিলেন। বিধবা দাদি মাথার ছাতা ছিলেন। ধন্যবাদ বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথা এবং খেলার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সকলেই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। সরি স্যার, আজকের প্রশ্ন স্যার, স্যার হ্যালো স্যার, হ্যালো স্যার, প্রথম প্রশ্ন আপনি উত্তর দিয়েছিলেন। প্রথম প্রশ্নের জন্য স্যার অবশ্যই আগামীকাল, গতকাল আপনি 2টি গাছ পেয়েছিলেন, গাছ দুটো লাগাইছেন? হ্যাঁ হ্যাঁ, দেখেছি আমি। শিওর লাগাইছেন তাই তো? এটা অবশ্যই লাগাবেন। আমরা তুলে দিচ্ছি প্রথম পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছি। গাছটা অবশ্যই আপনি লাগাবেন, পাতাবাহার গাছ। এবং তৃতীয় প্রশ্ন উত্তরের জন্য আমরা তুলে দিচ্ছি তৃতীয় গাছটি। তৃতীয় প্রশ্ন না, একই প্রশ্ন, দুটো উত্তর দুইজন দিয়েছে, আমি দুইজনকে এই দুটো গাছ দিয়ে দিলাম। ওকে, ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন ঠিক এরকম আপনাদেরকে টিএমএসএস বিষয়ে কিছু তুলে ধরতে পারি এবং আপনাদেরকে জানিয়ে দিতে পারি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। রুবেল আকন্দের জন্য একটু